কাপড় 4 ভাঁজ করে নিয়ে এখানে আমি ফুট নিয়েছি 7 ইঞ্চি, আর্মহোল নিয়েছি 7 ইঞ্চি, ছাতি নিয়েছি 13 ইঞ্চি, আর অতিরিক্ত সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নেওয়া হয়েছে। কোমর নেওয়া হয়েছে 11.5 ইঞ্চি, আর টাক্সের জন্য 1 ইঞ্চি। এখানে ফুট গলা আমি 3.25 ইঞ্চি নিয়েছি, পিছন গলা 4 ইঞ্চি, সামনের গলা 7 ইঞ্চি সাগরিকা গলা, আর আর্মহোলের জন্য সামনের পাটে 1.5 ইঞ্চি আর পিছন পাটে 2 ইঞ্চি শেপ দিয়ে নেওয়া হয়েছে। এবারে টাক্সের জন্য উপর থেকে 10.5 ইঞ্চি আর নিচের থেকে 4.5 ইঞ্চিতে মার্ক করে নেওয়া হয়ে গেছে। সাইড থেকে 1 ইঞ্চি শেপ দিয়ে নেওয়া হয়েছে। কাপড়টিকে কেটে নেওয়া হয়েছে। এবার সামনের অংশ আর আর্মহোলের অংশ কেটে নেওয়া হয়েছে। এরপরে দু ভাঁজ করে কাপড়টিকে কেটে নেওয়া হয়েছে পটিটা। এবারে হাতার অংশটা নেওয়া হয়েছে, 4 ভাঁজ করে নেওয়া হয়েছে কাপড়। হাতার লম্বার জন্য 21 নেওয়া হয়েছে আর অতিরিক্ত 1.5 ইঞ্চি কাপড় নেওয়া হয়েছে। উপর থেকে 2.5 ইঞ্চিতে মার্ক করে নেওয়া হয়েছে, নিচে 1 ইঞ্চিতে মার্ক করে নেওয়া হয়েছে। মুহুরির জন্য 4 ইঞ্চি নেওয়া হয়েছে। এভাবে হাতার শেপ দিয়ে নিয়ে হাতা কাটিং করে নেওয়া হলো। এরপরে ঘেরের কাপড়ের জন্য 4 ভাঁজ করে কাপড়টা নেওয়া হয়েছে। লম্বায় 40 ইঞ্চি নেওয়া হয়েছে, 1.5 ইঞ্চি সেলাই কাপড়ের জন্য, নিচে 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নেওয়া হয়েছে। এইভাবে কাটিং কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো কাটিংয়ে বুঝতে? কোথাও অসুবিধা হলে কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম।